মানুষের সাথে দেখা করার জন্য এসেছি। সেই বাউফলের পরে জায়গার নাম হচ্ছে কালাইয়া। কারণ এই কালাইয়াকে আমরা বিশেষ করে ব্যক্তির হাতে জিম্মি না করে কালাইয়াবাসীর হাতে, কালাইয়াবাসীর মালিকানা বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। আজকে থেকে কালাইয়াবাসী সিদ্ধান্ত নিয়েছে কালাইয়াবাসীর মালিকানা কোনো ব্যক্তি পরিবারের কাছে জিম্মি থাকতে পারে না। এই কালাইয়ার প্রত্যেকটা ইঞ্চি মাটির মালিক এখানকার জনগণ। এই কালাইয়ার অধিবাসীরা গত 5ই আগস্ট সেই দায়িত্ব বুঝিয়ে নিয়েছে, আর আজকে আমরা আপনাদের হাতে সেটা বুঝিয়ে দিতে এসেছি। আপনারা কি আপনাদের মালিকানা বুঝিয়ে নিয়েছেন? সবাই কোন ব্যক্তির হাতে, কোন পরিবারের হাতে কালাইয়া কি আর জিম্মি থাকবে? সম্মানিত বাউফল, আমার প্রিয় কালাইয়াবাসী, আমরা দার্থহীন কণ্ঠে একটা কথা বহুবার বলেছি, ক্ষমতা আল্লাহ তাআলা দেন, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়। আমরা তাদেরকে বহুবার স্মরণ করিয়েছি। আমরা বাউফলের অলিতে গলিতে এই কালাইয়াতে আমি বহু জায়গায় সমাজ কল্যাণমূলক কার্যক্রম যা চালিয়েছে, আমার অনেক ভিডিও আপনাদের দেখার সুযোগ হয়ে থাকতে পারে। আমি সেখানেও বলেছি, যদি কেউ মনে করে কালাইয়াকে ভিন্নভাবে দেখা হবে, আমার যদি সমাজ কল্যাণের 5টা কাজ থাকে, আমি তার 3টা কাজ কালাইয়াতে করার চেষ্টা করেছি। কারণ আমার কাছে তথ্য ছিল এই কালাইয়াকে ব্যক্তি এবং পরিবারের লোকেরা থেকে চিহ্ন করে এখানে লোকদেরকে শোষণ অত্যাচার ছাড়া আর কিছুই করে নাই। ভবিষ্যতে কালাইয়াবাসীকে প্রত্যয় ব্যক্ত করে যাচ্ছি, কালাইয়াকে যারা দীর্ঘদিন শোষণ করেছে, নির্যাতন নিপীড়ন করেছে, আমরা আগামী দিনে কালাইয়াকে বিশেষভাবে নজরে রাখবো ইনশাআল্লাহ। এবং এই কালাইয়া থেকেই বিজয়ের বার্তা বাউফলবাসীর কাছে আমরা পৌঁছাবো। আজকে আমরা রাজনৈতিক কোন কর্মসূচি পালন করতে আসি নাই, শুধুমাত্র নতুন যে বাংলাদেশ আমাদের ছাত্র জনতা উপহার দিয়েছে, আমরা কালাইয়াবাসী আপনাদেরকে শুধু ধন্যবাদ, কৃতজ্ঞতা জানানোর জন্য এসেছি। এইটুকু বলার জন্য, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা জনগণকে, মানুষকে, তার এই গোলামদেরকে, তার বান্দাদেরকে তার খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। খেলাফতের এই দায়িত্ব পালন করতে গিয়ে যারা এক আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, তাদেরকে গোটা পৃথিবী সম্মিলিতভাবে চেষ্টা চালালো, গুলির পর গুলি করে প্রমাণিত হয়েছে। 5ই আগস্টে দেশের ছাত্র জনতা প্রমাণ করেছে, গুলি চালিয়ে খেলাফতের দায়িত্ব পালন করা আল্লাহর গোলামদেরকে, ছাত্র জনতাদেরকে রুখে দেওয়া যায় নাই, ভবিষ্যতে দুর্নীতি করে পার পাবেন না। আজকে আরেকটি আহ্বান রেখে যেতে চাই, আরেকটি বার্তা আপনাদের কাছে রেখে যেতে চাই। কেউ কেউ আমাদেরকে বলছেন, ভাই নতুন স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের অবস্থা যেন মুদ্রার বিপরীত না হয়। আমি পরিষ্কার বলে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির একটা ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যেখানে সকলের অধিকার নাগরিক হিসেবে সমান থাকবে। আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা এখানে আছেন, যারা আমার কথা শুনবেন, আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম, আমার সম্মানিত নেতা কর্মী যারা আছেন, ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে বার্তা পৌঁছাবেন। আমাদের বাউফল এখন থেকে কোনো সংখ্যা লঘু থাকবে না। আমরা সবাই বাউফলের উন্নত, সম্মানিত, মর্যাদার নাগরিক হিসেবে আমরা বাস করব। সেই দায়িত্বকে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ। যারা ব্যবসা পরিচালনা করেন, আপনাদেরকে অযথা যদি কেউ হয়রানি করে, আমরা পরিষ্কার বলে দিতে চাই, 2024 সালের 5ই আগস্ট যদি শেষ হয়ে গেছে মনে করেন, তাহলে ভুল করবেন, তাহলে বোকার স্বর্গে থাকবেন। এই একই ছাত্র জনতা বারবার 5ই আগস্টকে যে কোনো দানবীয় শক্তিকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে। কোন দানবীয় শক্তি, কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ, কোন অপশাসক, কোন অপশক্তিকে আমরা এখানে দাঁড়াতে, মাথা উঁচু করে দাঁড়াতে দেবো না। সবাই কি রাজি আছেন? দেখে সবাই রাজি ইনশাআল্লাহ? কোন দুর্নীতিবাদ, চাঁদাবাজ, হুমকিদাতা, অপশক্তিকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে দেবো না। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করবে,
বিভিন্ন ধর্মাবলম্বী তাদের নিজ নিজ উপাসনা করবে, প্রত্যেক ব্যক্তি তার মর্যাদা সম্মান নিয়ে বসবাস করবে। আমরা বল ফলে সেই মর্যাদা এবং সম্মানের জায়গায় পৌঁছানো পর্যন্ত আমাদের আরো কিছু সময় লড়াই এবং সংগ্রাম চালিয়ে যেতে হবে। সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির কারাগারবাসীকে সাথে করে নিয়ে আগামী দিনের যে কোনো সংগ্রাম আন্দোলনে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমরা আশা করব যৌক্তিক সময়ের মধ্যে জনগণের হাতে জনগণের ক্ষমতা তুলে দেওয়ার জন্য অর্থবহ অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনের জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবেন, শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবো আমরা ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে কারাগারবাসীকে আবারও বুক ভরা ভালোবাসা, সশ্রদ্ধ সালাম, সম্মান, বিশেষ করে যে ছাত্র জনতা বিপ্লব করার জন্য, গণঅভ্যুত্থানের জন্য ভূমিকা রেখেছেন, তাদের প্রতি আবারও শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, আমার প্রিয় কারাগারবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।